আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে মাদ্রাসা একটু আগেই ছুটি হয়ে গেছে। জোয়ারিয়ার একটা সাবজেক্ট হয়নি, আরবি ক্লাসটা হয়নি। তো একটু আগে চলে আসছি। তো এসে দেখি বাসায় কেউ নেই। মা আর ছোটো আপু গিয়েছে একটু বাজারে, আর গরুর গোস্ত ভিজিয়ে রেখে গেছে। তো অলরেডি একটু পরে আবার চলে আসতে, চলে আসার পর আমাকে বললো গরুর গোস্তটা রান্না করে নিতে। তো আমি অলরেডি গরুর গোস্ত সুন্দর করে ধুয়ে, ছোটো আপু কেটে দিয়েছে গোস্ত ছোট ছোট করে, আর আমি যে ধুয়ে এরপর বসিয়ে দিচ্ছি। আর এই যে গরুর গোস্ততে আমি একটু রসুন ছেঁচনিটা একটু বেশি দিই, তার কারণ আমার মা এভাবেই রান্না করে, আমি মায়ের কাছ থেকে এভাবে শিখেছি। গরুর গোস্ত কিংবা মুরগির গোস্ত আগে রসুনটা টাটকা রসুনটা ছেঁচে দিলে সেটা খেতে অনেক টেস্টি হয়। আর দিয়ে দিলাম আমি রসুন আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আদা বাটা, কারণ আদা বাটার যে একটা কাঁচা ফ্লেভার থাকে, সেটা হচ্ছে তেলে পেঁয়াজের সাথে যদি আমি একটু ভেজে নিই তাহলে সেই কাঁচা ফ্লেভারটা কিন্তু চলে যাবে, আর সেটা গোস্তের খেতে মনে হয় টেস্ট একটু বাড়বে। আর আমি এই যে পেঁয়াজ রসুনটা আমি তেলে ভেজে নিচ্ছি, সেখানে আমি এই যে গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি 4 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা আর হচ্ছে এলাচ। আর আমার সবচেয়ে ভালো লাগে গোস্তে রান্না করতে যে আনাম মশলাগুলো ব্যবহার করতে খুব ভালো লাগে, সেটার একটা ফ্লেভার, সেটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এখন আমি একটু লাল মরিচের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর সবচেয়ে স্পেশাল যেটা সে জিরা বাটা, আমি পাটায় বেটে নিয়েছি, সেই জিরা বাটাও দিয়ে দিলাম। তো সব মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। তো একটু পানি দিয়ে আমি সব মশলাগুলো সুন্দর ভালো মতো কষিয়ে নেব, আর এমনভাবে কষাতে হবে যেন তেল ভাবটা উপরে উঠে যায়, তাহলে মশলার যে কাঁচা ফ্লেভারগুলো সেগুলো চলে যাবে। তো দেখা যাচ্ছে আমার হয়তো মশলাগুলো অনেক লাল টকটকে, হয়তো ঝাল হতে পারে, আসলে তা না, এটা এরকম না। এটা হচ্ছে কালারটা, সব মশলা পারফেক্ট হলে কালারটা এরকম পারফেক্ট হয়, সুন্দর লাগে দেখতে। আর তো লাল মরিচের গুঁড়া টেস্ট করছি, সেটা তেলে ভেজে সেটা ঝালটা খেয়ে নিয়েছে, এতটা ঝাল হবে না। তো এখন আমি যে ধুয়ে রাখা গোস্তগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। আর এখানে যে বড় বড় হাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ছোট আপু আমাদের বাসায় রমজান মাসে বিরিয়ানি দেওয়ার জন্য, ইফতারি দেওয়ার জন্য বিরিয়ানি রান্না হয়েছিল, তো সেখান থেকে হাড় উঠিয়ে রেখেছিল। আর হচ্ছে এখানে পায়ের কিছু অংশ আছে, তো সব মিলিয়ে আমি হচ্ছে একটু কষিয়ে, যেহেতু কড়াইয়ের ভিতরে পানি দিয়ে সিদ্ধ করা যাবে না, যেহেতু বড় বড় হাড় আছে, সেহেতু আমি একটা যে বড় হাঁড়ির মধ্যে গোস্তগুলো নিয়েছি। আর আগে দেখতাম আমার মা কাকিদের দেখতাম এরকম হাঁড়ির মধ্যে গোস্ত রান্না করতো, না হলে সিদ্ধ হতো না, কিন্তু বর্তমান যুগে আসলে এরকম দেখি না, এটা হচ্ছে আনরিচুয়াল বলে। তো এখানেই আমি দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, তো বলক উঠে গেছে অলরেডি, আমি ধীরে ধীরে গোস্তগুলো সিদ্ধ করে নিচ্ছি। অলরেডি গোস্তটা আমার হয়ে এসেছে। তো গোস্তর কালারটা কেমন হয়েছে আর গোস্তটা রান্না কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। অলরেডি এই যে মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। তো সবাইকে আমাদের বাসায় গরুর গোস্ত খাওয়ার দাওয়াত। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।